প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, নবম দশম শ্রেণীর অনুচ্ছেদ 13। আলোচনার বিষয় সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদ অনুচ্ছেদটির মধ্যে আমরা 52টি প্রশ্ন তৈরি করেছি। 52টি প্রশ্নের মধ্যে আজকে আমি 26টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ারবৃন্দ, মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো। আরেকটি কথা এখানে বলে রাখি, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি ক্লাসেই সন্ধি রয়েছে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। 1 নম্বরের প্রশ্নটা হচ্ছে, পাশাপাশি ধ্বনির মিলনকে বলে। এখানে 4টি উত্তর, সঠিক উত্তরটা হবে সন্ধি। 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে, অকার কিংবা আকার যোগ অকার কিংবা আকার সমান আসূত্র উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে উত্তরাধিকার। 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে, স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে, গু যুগ আদি সমান গবাদি কোন সূত্রে সিদ্ধ সন্ধি? উ যুগ অন্যস্বর সমান অব যুগ স্বর। এই উত্তরটা এখানে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি কত ভাগে হতে পারে? সঠিক উত্তরটি হবে 3 ভাগে। 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে, পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? উত্তরটি হবে স্বর যোগ ব্যঞ্জন। 7 নম্বরের প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটিতে বর্গীয় জ এর প্রভাবে ত হয়েছে বর্গীয় জ? উত্তরটি হবে উজ্জ। 8 নম্বর, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? সঠিক উত্তরটি হবে মনোযোগ। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটিতে বিসর্গ উ হয়ে গেছে? সঠিক উত্তরটি হবে তিরোধান। 10 নম্বর, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? সঠিক উত্তরটি হবে একাদশ। 11 নম্বর, গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হবে গই যুগ অক গায়ক। প্রিয় ভিউয়ারবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ্বান রেখে 11 নম্বরের পর 12 নম্বরের প্রশ্নটা হচ্ছে, গু যুগ অক্ষ সন্ধি করলে কোনটি হবে? সঠিক উত্তর হবে এখানে গবাক্ষ। 13 নম্বর, অহ যুগ অহ সন্ধি করলে কোনটি হবে? উত্তরটি হবে অহরহ। 14 নম্বরের প্রশ্নটা হচ্ছে, কটু যুগ উক্তি সন্ধি করলে কি হবে? কটুক্তি। 15 নম্বর, পবিত্র সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক? পযুকিত্র পবিত্র। 16 নম্বর, কথামৃত শব্দটি কোন সূত্র অনুযায়ী হয়েছে? উত্তরটি হবে আকারের পর অকার যুক্ত হয়ে। 17 নম্বর, অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে কি হয়? নিচের উত্তরটি হবে একার হয়। 18 নম্বরের, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? উত্তরটি হবে সরস ব্যঞ্জন সন্ধি। 19 নম্বর, ইকারের পর দীর্ঘিকার মিলে যে ইকার হয় তার উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে পরীক্ষা। 20 নম্বর, কোন সন্ধিটি ইকারের পর দীর্ঘিকার মিলে হয়নি? সঠিক উত্তরটি হবে অতীত।
21 নম্বর, কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয়নি? সঠিক উত্তরটি হবে কুলাটা। 22 নম্বর, মুখচ্ছবি সন্ধি কোন নিয়মে পড়ে? স্বরসন্ধি যোগ ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি যোগ ব্যঞ্জনধ্বনি। জগজ্জীবন শব্দটি সন্ধি কোন নিয়মে অনুসারে হয়েছে? খণ্ডত্ব যোগ বর্গীয় জ এই নিয়মে। 24 নম্বর, কুঞ্জটিকা শব্দের অর্থ কি? কুয়াশা। 25 নম্বর, অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনির তালব্য ধ্বনি হয়, তার উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তর হবে রাজ যোগ নি, রাজ্ঞী। 26 নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো। বর্গীয় উষ্ঠ নাসিক্য ধ্বনির পর অন্তঃস্থ ধ্বনি কিংবা উষ্ঠ ধ্বনি থাকলে উষ্ঠ নাসিক্য ধ্বনি স্থলে অনুসার হয়, যেমন উত্তরটি হবে স্বয়ংবরা। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।